হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে খুবই সহজ একটা স্যুপ তৈরি করব। আমি আজকে বানাবো কর্ন স্যুপ। এই কর্ন স্যুপটা যেভাবে রান্না করেছি এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। অনেক সময় দেখা যায় ডিমের বাড়তি একটা গন্ধ থেকে যায় এই কর্ন স্যুপে, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো আজকে যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে ডিমের কোনো গন্ধই থাকবে না। তো প্রথমে চিকেন স্টকটা রেডি করে নেব। নিয়েছি 2 কাপ পানি, একটা চিকেন পিস, লবণ দেব হাফ চা চামচ আদা রসুন বাটা। এবার চুলায় বসিয়ে 20 মিনিট রান্না করব। এই ফাঁকে বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি এখানে চিকেন কুচি আধা কাপ, সয়া সস দিলাম 1 চা চামচ, 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লবণ দেব 1/3 চা চামচ। একসাথে ভালো করে মিশিয়ে রেখে দেব। একটা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি 4 কাপ পরিমাণ স্যুপ তৈরি করব, তো একটা ডিমেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা কাপ পানিতে আমি গুলিয়ে নেব। এবার চিকেন স্টকটা আমি ছেঁকে নেব, আর যে মাংসটা দিয়েছিলাম হাড় ছাড়িয়ে মাংসটাকে মিহি করে নেব। তো হাঁড়িতে চিকেন স্টকটা নিয়ে নেব, আর এর সাথে যতটুকু পানি লাগে দিয়ে আমি 4 কাপ করে নেব, যেহেতু আমি 4 কাপের স্যুপ করব। তো চুলায় বসিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাংসের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দেব, সাথে দিয়ে দেব আধা কাপ কর্ন। আমি কর্নগুলো আগে সেদ্ধ করে নিয়েছি। যদি ক্যানের কর্ন দেন সেক্ষেত্রে আগে সেদ্ধ করতে হবে না, কারণ ক্যানের কর্নগুলো সেদ্ধ করাই থাকে। স্বাদমতো লবণ দিয়ে দেব, আর যেই চিকেনটাকে আমি মিহি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। জাল করার পর মাংসের পিসগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, আর দেওয়ার আগে অবশ্যই নেড়ে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার তলায় জমে থাকে। এবার দিয়ে দেব যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, আর ডিম দেওয়ার সময় অবশ্যই অল্প অল্প ছাড়তে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে ডিমটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তা না হলে একসাথে জড়ো হয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি যেরকম ছাড়ছি একটু একটু দেবেন চিকন করে, আর এরকম নাড়তে থাকতে হবে, তাহলে ডিমটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর চিকেনটাকে মাখানোর সময় অবশ্যই সয়া সস আর কালো গোলমরিচের গুঁড়া দেবেন, তাহলে ডিমের বাড়তি যে স্মেলটা হয় সেটা আর হবে না। সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। আমার স্যুপটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এরকমই রাখবো, তবে এর চেয়ে বেশি ঘন হলে স্যুপ খেতে ভালো লাগে না। এটা ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে, মানে আরও একটু ঘন হয়ে যাবে। নামানোর আগে একেবারে কচি দেখে আমি 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। কাঁচামরিচের বাড়তি একটা সুন্দর গ্রান হবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। ঠান্ডার দিনে গরম গরম স্যুপ খেতে বেশ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।